বিজেপি কর্মী বাড়িতে গত 4 বছর ধরে নিয়মিতভাবে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ। আগরতলার নতুননগর দিঘালিয়া এলাকায় বিজেপি কর্মী সমীর দত্তের বাড়িতে দীর্ঘ 4 বছর ধরে ধারাবাহিকভাবে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমীর দত্ত নামের ওই বিজেপি কর্মীর বাড়িতে গত 4 বছর ধরে নিয়মিতভাবে পাশের বাড়ির লোকজনদের দ্বারা ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ধারাবাহিক হামলার ফলে তার বাড়ির টিনের চালের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি কর্মী সমীর দত্ত এবং তার পরিবারের লোকজনদের অভিযোগ অনুযায়ী তাদের পাশের বাড়ির বাসিন্দা বিদ্যুৎ দেবনাথ, তার স্ত্রী কাজল দেবনাথ এবং তাদের ছেলে রিপন দেবনাথ এই ঘটনার সাথে সরাসরি জড়িত। প্রতিকার না পেয়ে অবশেষে আতঙ্কিত বিজেপি কর্মী সহ তার পরিবারের লোকজনেরা অভিযুক্তদের বিরুদ্ধে আগরতলা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ভুক্তভোগী বিজেপি কর্মীর পরিবারটির দাবি, স্থানীয় ক্লাব কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জানানো হলেও তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং বিজেপি কর্মী সমীর দত্তকে বাড়ি বিক্রি করে তার পরিবারের লোকজনদের সাথে নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত পরিবারটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট আবেদন জানিয়েছেন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম। আজকে 4 থেকে 4.5 বছর ধরে আমার বাড়িতেই ডালে আমার পাশের বাড়ি বিদ্যুৎ দেবনাথ, কাজল দেবনাথ, লিপন দেবনাথ ক্লাবও বিচার দিছে। এরার বিচার না করে আমার বিচার করে। আমি গরিব মানুষ, পয়সা করি নাই। পঞ্চায়েতে মেম্বার প্রধান ঠিক আমারই বিচার করে, হেরার বিচার করে না। হ্যাঁ, এরাই ডালে অনেক লাঞ্ছনা দুলতে সাথে আমার দুইটা নাতিন লেখাপড়া করে, তার যন্ত্রণায় লেখাপড়া করতে পারে না, পরীক্ষা এবার নাম্বার কম পাইছে। আমার একটা নাতিন আছে, এটা ফালদা উঠে। তা এই অন্যায় অত্যাচার আমার আর সহ্য না। থানাতে মূল কারণ হইল আজকা যে 4.5 বছর ধরে ইডালতাছে, এই যে ক্লাবে বিচার দেওয়া হয়েছে, ক্লাবে বিচার করছে না, উল্টা আরও আমরার বিচার করে, হেরা এই পাশের বাড়ি এরা বহাবাদ্য করে, পঞ্চায়েতেই করে। এরপর আমরা থানাতে এফআইআর করতে বাধ্য হয়েছি যে আসামি যাতে গ্রেপ্তার করে সুস্থ সুন্দর বিচার করে। আপনারা তো খবরে বা নিউজ চ্যানেলে অনেক বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমাদের বাড়িতে ইটালির ব্যাপারে। কালকে আমরা যেহেতু মিডিয়া ডাকানোর পর এই পরিস্থিতি বা এই আমরা না থাকার মতো অভিযোগ, এই কারণে আমরা মিডিয়া ডাকানো হয়েছে। এই কারণে যে ছেলেটা আমাদের বাড়িতে ইটালির পাশের বাড়ি থেকে, বাবার নাম বিদ্যুৎ দেবনাথ, মার নাম কাজল দেবনাথ, ছেলের নাম বিজয় দেবনাথ, এমনিটাকে ডাক নাম হয়েছে রিপন। আমার হুমকি দিতে আছে যে মিডিয়াটা আছে হ্যান করুন ত্যান করুন, মিডিয়ারে ইয়ে করলাম হ্যান করুন ত্যান করুন, এসব ধরনের কথাবার্তি। বইনে কইতে আছে পাপিয়া দেবনাথ, বোনের নাম নিমু হে দুয়ার দিয়ে বাইর করলাম। আমার বাইরে কেউ নাই, আমার টিয়ার গরম আছে, টিয়ার পাওয়ার দিয়ে আমি সব কিছু করুন। পাপিয়া দেবনাথ হয়েছে বিজয় দেবনাথের বোন, আর বোন জামাইয়ের নাম হয়েছে জয় দাস। তারা কালকে এই মিডিয়ার ব্যাপারে এই ঘটনার পর কইতেছে যে বাড়ি ঘর আগুন দিয়ে খুলাইব। এরপরে আমার শালা যদি এই দরজা বইনে কইতেছে আমার বাড়ি এই দরজা দিয়ে আমি হে দরজাতে বাড়ি করলাম। এইসব জানানোর পর লাস্টে কালকে রাত ওইটা হয়েছে। লাস্টে না বাধ্যমূল্য করে আমরা থানা এফআইআর দিতে বাধ্য হয়েছি। এফআইআরটা হয়েছে বাবার নাম হয়েছে বিদ্যুৎ দেবনাথ, মার নাম হয়েছে কাজল দেবনাথ, আর এমনি ডাক নাম হয়েছে রিপন, হের নাম হয়েছে বিজয় দেবনাথ, আর বোনজা মানে হয়েছে জয় দাস, আর বোনের নাম হয়েছে পাপিয়া দেবনাথ। 4.5 বছর ধরে আমরার বাড়িতে পাশের বাড়ির তারা ইটের চাক্কা দিয়া, এরপরে পাথরের চাক্কা দিয়া ইডালে আমরা পাশের বাড়ির তারা বিদ্যুৎ দেবনাথ, তারপরে ওনার কাজল দেবনাথ, ওনার ছেলে রিপন দেবনাথ। তো ইডাল দিয়ে তারপরে আমরা ক্লাবে গিয়া জানানোর পরে তারা আমরা বিচারের ভিতরে মাতনত করে। ক্লাবও বিচার দেওয়ার পরে এমনি যেমন আমডসু গরিব, হেরার টেহা আছে, হেরার বিচার করে, আর আমরা আর বিচার করে না। তারপরে গেলাম প্রধান মেম্বারের কাছে, তারাও সেম একই কথা যে মানে হেরার টেহা আছে, হেরার বিচার করে, আমরা গরিব মানুষ, আমরা বিচার করে না। তারপরে এই যন্ত্রণা সহ্য করে আমরা আইলাম মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে এটা যেন সুষ্ঠু বিচার করে। আজকে আমরা থানাত মানে নরসিংগড় থানাত মামলা করছি। লোকের নাম বিদ্যুৎ দেবনাথ, কাজল দেবনাথ, রিপন দেবনাথ। আর ক্লাবের থেকে কইছে যে যদি ইডি সহ্য করে থাকতে থাকেন, আর নিলে জায়গা পিচ্ছে দানগা বা অন্য জায়গায় ভাড়া থাকেন, এরকম তোরা ক্লাবের থেকে কথা কওয়া হয়েছে আন্ডারে। আর একটা বঞ্জামে আছে জয় দাস, তা আমরা হুমকি দে অনেক জায়গা মানে জায়গা দেখতেছে, জায়গা কিনে লেগে ঘুরতেছে, মানে আমরা এনতে উঠাই দিব, এরকম কথাবার্তা চলতেছে। জয় দাস রিপন দেবনাথের বঞ্জামাই।